চলুন আমরা দেখে আসি কিভাবে ক্লোথ 3D দিয়ে সেটা আপনি রেন্ডার করবেন আপনার বায়ারের জন্য। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে গার্মেন্টসটা কমপ্লিট করা আছে আমাদের ওয়্যারের, এই গার্মেন্টসটা আমরা আসলে কিভাবে রেন্ডার করতে পারি। প্রথমে আমাদেরকে কি করতে হবে সেটা আমাদের রেন্ডার অপশনে যেতে হবে, এরপর আমাদের রেন্ডারে ক্লিক করতে হবে। এখানে দেখেন কোনো কিছু এখনো শো হয়নি, কারণ কি এখানে লেখা আছে ক্লিক হিয়ার টু স্টার্ট দ্য ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার। এখন ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারের অপশনটা কোথায়, সেটা হচ্ছে আমাদের এই যে টপে এখানে যদি আমার কার্সারটা রাখি মাউসের, তাহলে আমি এখানে দেখতে পাবো ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার। এইখানটাতে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লোডিং সিন দেখাচ্ছে। মানে এই যে আমার যে 3D যে প্যানেলটা আছে, এই প্যানেলে যে ডিজাইনটা করছি সেই প্যানেলটা এখন রেন্ডারে প্যানেলে চলে যাবে এবং এখানে একদম অরিজিনাল স্যাম্পলের যে ভিজুয়ালাইজেশন সেটা আমরা এখানে দেখতে পাবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের লোড হয়ে গেছে অলরেডি আমাদের যে গার্মেন্টস রেন্ডারিং এর যে ভিজুয়ালাইজেশন। এরপরে আপনি এখান থেকে আপনার যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আসলে আপনি কি ধরনের ডিজাইন চান, কিরকম করতে চান রেন্ডারটা, সেই সকল এখান থেকে চেঞ্জ ভিজুয়ালাইজেশন সেটা আপনি পেয়ে যাবেন। তো এতক্ষণ তো দেখলেন কিভাবে ক্লোথ 3D দিয়ে রেন্ডার করবেন আপনার বায়ারের জন্য। এরকম টিউটোরিয়াল পেতে এবং শিখতে আমাদের ফেসবুকে লাইক ও ফলো দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।